সবাইকে স্বাগতম আবার একটা নতুন ভিডিওতে আমি চলে এসেছি আপনাদের সাথে। আমি আছি শুভদীপ, আপনারা দেখছেন প্রেতের ভয়। ভয় তো পেতেই হবে। এবার ভয় পাবেন কি পাবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সাউন্ড, পোস্টার ডিজাইনিং, আদার্স ভয়েস অ্যান্ড এডিটিং আমি শুভদীপ। তো চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে যাওয়া যাক। ভয় তো পেতেই হবে। আজকে আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি এটা আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, যেটি পিজি হসপিটাল থেকে হয়েছিল। এটা 2009 সালের ঘটনা। আমার মা গলব্লাডার অপারেশনের জন্য হসপিটালে ভর্তি হয়। ভালোভাবেই হসপিটাল থেকে বাড়িতে আসে। বাড়িতে আসার 2-3 দিন পরে থেকে দেখছে যে মায়ের আশেপাশে দুটো লোক ঘোরাঘুরি করছে। এটা শুধু মা একা দেখতে পাচ্ছে, আর কেউ না। মা বলেছিল যে আমার আশেপাশে এরকম দুটি লোক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কেউ কথাটা বিশ্বাস করেনি। সবাই ভেবেছে হয়তো মনের ভুল। এবার লোকগুলো একটু বিবরণ দিই। লোকগুলো ছিল তাল গাছের সমান বড়। তাদের মধ্যে একজনের কাছে ছিল একটি ঝোলা আর একটি বাঁকা লাঠি। ওটাই সম্ভবত ওদের গুরু ছিল। আরেকটি যেটা ছিল ওটা হচ্ছে ওর শিষ্য। মা দেখতে পেত তারা দুজন মিলে সবসময় কিছু না কিছু একটা কথা বলছে, কিন্তু কি বলছে সেটা শুনতে পেত না। এবার আমাদের ঘরের বিবরণটা একটু দিই। আমাদের ছিল মাটির ঘর, একটা ঘর আর একটি বারান্দা। বারান্দায় ছিল আমার ঠাকুমা, আর ভিতরের ঘরে ছিল আমি আর আমার মা। আমি তখন অনেকটাই ছোট। তো মা হঠাৎ দেখতে পায় ঘরের একটি কোণে আগুন জ্বলে উঠেছে। দাউ দাউ করে আগুনটা জ্বলছে। মা ভয়েতে ঠাকুমাকে চিনলে ডাকে, ও মা, ঝপ করে ঘরে এসো তো, ভয় লাগছে আমার, ঘরেতে আগুন লেগেছে। বারান্দা থেকে ঠাকুমা বলছে, কই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, কি ভুলভাল বকছো তুমি? মা বলছে, তুমি আসবে ঘরে, আমার ভয় লাগছে খুব, না আসলে আমি ছেলে নিয়ে এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। ঠাকুমা তখনও ঘরে আসেনি। মা লাস্টে রেগে মেগে ঘর থেকে বেরিয়ে গেল, গিয়ে পাশের বাড়ি আমাদের একটা ঠাকুমা আছে তাদের বাড়িতে গেল। সেই ঠাকুমাটা জিজ্ঞাসা করছে, কিরে সুবর্মা, তুই হঠাৎ এই রাত্রিবেলা, কি হয়েছে, সব ঠিকঠাক আছে তো? মা তখন ভয়তে বলছে, না কিছু ঠিক নেই, আমার ভয় লাগছে, ঘরেতে এক কোণে দেখছি আগুন জ্বলছে। তখন ঠাকুমাটা বলছে, তো শাশুড়িকে বলিসনি? মা বলছে, বলেছি, কিন্তু উনি আসেনি। বারান্দা থেকে বলছে, কই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, কি তুমি ভুলভাল বকছো? সেই রাতটা ওই ঠাকুমাদের বাড়িতে কাটিয়ে সকালবেলা ঘরে আসলো। আমার বাবা ওই রাতে ঘরে ছিল না, কলকাতায় এসেছিল একটা কাজে। ঘরে এসে একটা ঠাকুরমশাইকে নিয়ে এসে একটা যজ্ঞ হবে বলে ঠাকুরমশাই একটা খালি হাঁড়িতে জাল দেওয়া হলো, এবং সেই খালি হাঁড়ির মধ্যে ভর্তি হয়ে রক্ত উঠল। ঠাকুরমশাই বলল যে রক্তটা তোমরা কেউ ফেলতে পারবে না, ওটাকে ফেলার জন্য আমাকে যেতে হবে। আমাদের ঘরের পাশেই নদী ছিল, সেই নদীতে ঠাকুরমশাই যায় ওটা ফেলতে, এবং ওই নদীর মধ্যে ঠাকুরমশাইকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তারপরে ঠাকুরমশাই অনেক কষ্টে সেই নদী থেকে ঘরেতে ফিরে আসে, এবং তারপরে কিছুদিন মতো মা ওই দুটো লোককে দেখা বন্ধ হয়। আবার বেশ কিছুদিন পরে থেকে আবার দেখা যায়। তখন বাবা একটা গুনিনের খোঁজ পায়, যেটা ছিল বাবারই একটা বন্ধু। সেই বন্ধুটাকে বলতে সে বলেছিল, তুই আমার কাছে আয়, দেখছি কি করা যায়। ততদিনে আমার মায়ের শরীর প্রচুর খারাপ, কিছু খেতে পারতো না, যাই খেত না কেন বমি হয়ে উঠে যেত। তো বাবা বলল যে ওকে তো নিয়ে আসা যাবে না। তখন গুনিনটা বলল, তুই আয়, তোর হাতে মাদুলিটা দেবো, ওকে পরিয়ে দিবি, দেখবে আস্তে আস্তে সব কেটে যাচ্ছে। বাবা ততদিনে মাকে নিয়ে চলে এসেছে কলকাতায়। তখন আছে মা পিসিদের বাড়িতে। তখন বাবা সেই মাদুলিটা নিয়ে এসে মার হাতে পরিয়ে দিতে মা দেখতে পেল কি, মাকে একটা জালের মধ্যে আটকে রেখেছে, আর ওই দুটো লোক আছে সেই জালের ওপারে, মা আছে জালের ভিতরে, তারা ভিতরে আসতে পারছে না। তখন তারা ক্ষিপ্ত হয়ে বলা কওয়া করছে, সেই কথাটা মা শুনতে পাচ্ছে যে এবার তোকে নিয়ে যাব। ওই কথাটা শুনে মা চিৎকার করে ডেকে ওঠে, মা! পিসিদের ঘরেতে ছিল একটা কালী ঠাকুরের ছবি,
মা দেখলো কালী ঠাকুরের ছবি থেকে মা কালী খাঁড়া হাতে বেরিয়ে আসলো আর বলল, ওরা তোর কিচ্ছু করতে পারবে না। ততক্ষণে পিসি ছাদে থেকে নিচে নেমে আসে, এসে বলে, কি হয়েছে বৌদি? মা তখন বলছে, ওই লোকগুলো না এসছে, ওরা বলছে ওরা নাকি আমাকে নিয়ে যাবে। তুমি আমার ছেলেটাকে দেখো, আমি যদি না থাকি ওকে কিছু বলবে না, মারবে না। পিসি এই কথাটা শুনে কেঁদে ফেলেছে। তখনই মাকে জড়িয়ে ধরে বলছে, কে নিয়ে যাবে তোমাকে? কেউ নিয়ে যাবে না, কিচ্ছু হবে না তোমার, সব ঠিক হয়ে যাবে। মা তখন কেঁদে কেঁদে আরও বলছে যে আমার ছেলেটাকে দেখো তুমি, ওরা এসেছে আমাকে নিয়েই যাবে, ওরা ছাড়বে না আর আমাকে। তখন মার আর পিসির কান্না শুনে পিসির জায়েরা ছুটে আসে ঘরেতে, যে কি হয়েছে। এখানে আরেকটা কথা বলে রাখি, পিসিদের ঘরেতে ছিল মা কালীর একটা জাগ্রত মন্দির, এবং পিসির শ্বশুর ছিল একটি সাধক। এবার পিসির মুখ থেকে শোনা কথা, যখন পিসির শ্বশুর মার সামনে আসে তখন মা চিৎকার করে উঠে বলে, তুই কেন এসেছিস? তখন পিসির শ্বশুর বুঝতে পারে যে এর উপরে এবার ভর করে ফেলেছে ওরা। তখন পিসির শ্বশুর একটা কোনো মন্ত্র বলে মাকে ফু দেয়। মাও বিপরীতে তখন পিসির শ্বশুরকে ফু দিচ্ছে। এরকম কিছুক্ষণ চলার পরে মা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে যায়। তারপরের দিনে মাকে নিয়ে যাওয়া হয় সেই গুণিনের কাছে। নিয়ে যেতে ওখান থেকে একটা মাদুলি দেয়, আর মাদুলিটা দিয়ে বলে, তুই এক পা আগাবি, ওরা দু পা পেছোবে। তা মা ঘরেতে আস্তে আস্তে দেখে তার আর কোথাও কিচ্ছু নেই। মা পরে এটাও বলেছে যে ওরা শুধু দুজন ছিল না, যখন ওই জালের বলয়টা হয় তারপরে দেখা যায় যে ওই পাটটায় ওই দুটো লোকের সাথে আরও অনেক বাদুড় চামচিকে ঘিরে আসতো মার দিকে। হয়তো পেতেই হবে। তো এই ছিল ঘটনা। ঘটনাটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, আর ছোট্ট থেকে একটা কমেন্ট করবে। আর প্রেতের ভয় কখনোই বলে না, বা শুভদীপ কখনো বলে না যে ভূত আছে। এটা যে যেরকমভাবে নেবে, যে মনে করবে ভূত আছে তো আছে, যারা মনে করবে ভূত নেই তো নেই। আমরা কোনো ধরনের কালো জাদু, কুসংস্কার এইসব প্রমোট করছি না। আমাদের কাজ হচ্ছে ঘটনা বলা। এটাকে এবার আপনারা এন্টারটেনমেন্ট হিসাবে নেবেন। কখনো কেউ দয়া করে এরকম কাজ করবেন না, আর এইসব ঘটনাগুলোকে জাস্ট এন্টারটেনমেন্ট হিসাবে নেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের সপ্তাহ। বৃহস্পতিবার ঠিক রাত 9টায়। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। হয়তো পেতেই হবে।